তালহা নবীর জড়াইয়া ধরলো, এবার সাথে সাথে আমার নবীর সিনা মুবারক বরাবর তীর মেরে দিয়েছে। তালহা নবীর জড়াইয়া ধরার কারণে নবীর বডি মুবারকে তীরটা লাগে নাই, তালহার পিঠ দিয়া ডুইকা কলিজাটা স্পর্শ হয়ে গেছে। এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। আর সবার চাইতে আমার নবীকে ভালোবাসো, ঠিক কিনা? আরে সাহাবী হওয়াটা আমলের ব্যাপার না, সাহাবী হওয়া হলো সোহবতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সাহাবী হওয়া হলো সোহবতের ব্যাপার, সাহাবী হওয়া মুহাব্বতের ব্যাপার। এটা আমলের ব্যাপার না, এটা মুহাব্বতের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবীর জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পরে আমার নবী, আপনার নবী বলেন, তালহা তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে রে তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে। তালহা 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 রে, তুমি আমারে সাইরা দাও। তালহা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, না না, আপনার পিঠ মুবারকের মধ্যে তীর লাগছে, আপনার বদন মুবারকে যেন না লাগে। এবার কথাটা বলতে দেরি, তালহার মাথা বরাবর একটা পাথর লাগে মাথাটা ফেটে গেছে। এবার রক্ত দাড়ি মুবারক বাইসা পড়ে, পিছন দিক দিয়া বাইসা পড়ে। ইন দি মিন টাইমে আমার নবী বলে, তালহা তুমি কি ব্যথা পাও না? আমার সাইরা দাও। এবার তালহা যখন শুনলেন আমার নবী বলছে তুমি কি ব্যথা পাও না, এই কথাটা শুনি না তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে, তালহা ব্যথা পাইলে তো কেউ হাসে না, ব্যথা পাইলে তো সবাই কান্দে, তুমি কেন গো কাঁদতেছো আর হাসতেছো, তার কারণটা কি? এবার তালহার বডির মধ্যে একটার পর একটা তীর ছিন্ন ভিন্ন করে ফেলে। এরপর তালহা এমন ভাবে নবীরে জড়াইয়া রেখেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসে। ও তালহা রে, ব্যথা পাইলে মানুষ কান্দে, তুমি হাসো কেন? এই তালহা ডাক দিয়ে, নবী গো আপনি ব্যথার কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি। কই কেন? ও নবী আমার ব্যথার কথা বলছেন দিকে আমি হাসতেছি, কিন্তু আমি কেন ব্যথা পাইবো? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকের মধ্যে লাইগা রইছে আমার নবীর রহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারক। এই জন্য আমার যুবক ভাইরা কোন কথা বলবেন না, নীরব থাকুন। আমার কথাগুলো কিন্তু খুব বুঝার, যে কথাগুলো বলতেছি এগুলো নীতিগত কথা। আপনি যদি কোনো হিন্দুকে বলেন তুই মুসলমান হবি না হলে গর্দান ফালাইয়া দিমু, এটার নাম ইসলাম নয়। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন, তুমি তোমার ধর্মটাকে সুন্দর ভাষায় প্রেজেন্ট করো, তুমি তোমার কোরআনটাকে সুন্দর করে মানুষের মাঝে প্রেজেন্ট করো, হোক হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ। তোমরা কি দেখো না দিনে 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 এমন কোন কান্ট্রি নাই কালিমা পরে মুসলমান হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যারা দিনটাকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন, এদের কথাই মানুষগুলো দিনকে গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। হিকমতের মাধ্যমে আপনাকে মানুষকে দ্বীন বোঝাতে হবে। কারণ কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলসটা দিলেও সেই কাজ হয় না। কারণ আমার সাহাবায়ে কেরামরা শিখাইয়া দিয়া গেছেন প্রয়োজনে হকের জন্য দ্বীনের জন্য জীবন দিয়ে দিতে হবে। আপনারা জবান খুলে বলেন দ্বীনের জন্য জীবন দিলে রহমত কি বাড়ে না কমে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আমি যে ভাষায় কথা বলতেছি আপনার বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি আমি অন্যদিকে চলে যাব? লাইনগুলো কি ঠিক আছে? কারণ এগুলো আপনি আমি আমরা সবার জীবনের জন্য একটা সিলেবাস, ঠিক কিনা বলেন? আর মাঝে মাঝে যে তিলাওয়াত করি শুনলে কি কষ্ট হয় আপনাদের? তিলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? কিছু সবাই যে আমাকে আমার ওয়াজ শুনতে এসে যে আমাকে আই লাভ ইউ বলতে এসেছেন বিষয় কিন্তু এরকম না। কিছু লোক আসছেন মোবাইল রেডি রাখছেন কোন দিক দিয়ে সুযোগ পায় কিনা এটা নিয়ে তামাশা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি 2-1 ঘন্টা ওয়াজ করে যাবো, সকালবেলা বিকালবেলায় দোকানপাটে বলবে কি ওয়াজ করলো রে, একটা কোরআনের আয়াত নাই। তো আমি শুরু থেকে এই পর্যন্ত 10টা আয়াত তেলাওয়াত করে ফেলছি। এইগুলো তাদের কান দিয়া ঢুকে না। ভালো কিছু প্রচার করেন বাইরে, মানুষের পিছে লাগিয়েন না, নিজেকে নিয়ে চিন্তা করেন। দা ওয়াইজ সেড, একজন বিজ্ঞ মানুষ বলছিলেন নিজেকে চিনো, নো দাই সেলফ, নো দাই সেলফ, নো দাই সেলফ, আগে নিজেকে চিনো, নিজেকে চিনো। তাই তো প্রবাদে চলে এসেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। পরের চরকায় তেল দিও না, ডোন্ট ইন্টারভেন্স, নাক গলাবে না, নিজের চরকায় তেল দাও, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা রাগ করবেন না, গুসা করবেন না। পরিপূর্ণ যদি দিনকে মানেন, পরিপূর্ণ মানেন। এই যে আপনারা সবাই মাথার মধ্যে টুপি দিয়ে এসেছেন, আমার কাছে খুব খুশি লাগতেছে। মাঝে মাঝে কিছু কালো টুপি দেখা যাইতেছে। কালো টুপি মানে মাথার চুল আর কি। এইগুলো সামনের দিকে আর চলবে না। অন্তত এই যে দেখেন গাড়িতে বসলে এই যে দেখেন টুপি দেখছেন আসেনি, এই একটা টুপি পাতলা করে বানাবেন। এগুলা পাতলা করে আমার লিডার যে দেখছেন টুপি কত সুন্দর, এইভাবে এই টুপি বানানি যেন পকেটে মাহফিলে যেন অন্তত পক্ষে আপনারা যেন পকেটে রাখতে পারেন। রাখলে কি হবে, যে কোনো মুহূর্তে আপনার ওয়াক্তের নামাজের টাইমটা হয়েছে, টুপিটা পিটা নামাজে ঢুকে গেলেন। একটা জানাজা পড়তেছে, টুপিটা মাথায় দিয়ে জানাজায় ঢুকে গেলেন। একটা মাহফিল হচ্ছে, টুপিটা মাথায় দিয়ে ঢুকে গেলেন। কারণ এগুলো তো আমাদের অলংকার। কথা বলেন ঠিক না বেঠে? মনে থাকবে এখন থেকে। এই জন্য আমি আয়াত করেছি উদখুলু ফিস সিলমি কাফা, দিনের মধ্যে ঢুকতে হবে, অর্ধেক না পরিপূর্ণ। এই জন্য পরিপূর্ণতা মানার নামই হলো খাঁটি মুসলিম। আর অর্ধেক মাইনা অর্ধেক না মানলে আপনি মুনাফিক মুসলিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন অর্ধেক না পরিপূর্ণ? জোরে কর না, একদম 100% ভালোবেসেছেন। এই জন্য যখন দিন কায়েমের প্রশ্ন এসেছে, ওরা ফাঁকি ঝুঁকি করে পলায়ন করে নাই। দিনের জন্য, হকের জন্য, নবীর জন্য রাজপথে রক্ত ঢেলে জীবনটা দিয়ে দিয়েছে হাসি মুখে। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাতুরির আঘাত খাওয়া। আমরা দেশে মধু পান করা সুন্নত, সুন্দর করে মধুটা খায়। হ্যাঁ, দাওয়াত খাওয়া সুন্নত, দাওয়াতটা ফেট করে খায়। যেটি মোটামুটি ফেটটা পরে এইটা খাইবার লাগে পাগল। আর মাঝে মাঝে যে দিনের জন্য, হকের জন্য গলার তাজা রক্ত দেওয়া সুন্নত, সেটা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধের কথাই বলছি। আসুন দেখি কোথায় যেতে পারি। আপনারা দেখেন উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবের বুক বরাবর, সিনা মুবারক বরাবর একটা তীর ধরছে। সাহাবীর নাম হলো হযরতে তালহা। আমার নবীরে দেখা জড়াইয়া গিয়ে আমার নবীরে জড়াইয়া ধরেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, তালহা, যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করে, তুমি কেন আমার জড়াইয়া ধরলা?
তালহা ডাক দিয়া কই নবী গো আমার সামনে আপনার পাথর মারবে আমি তালহা মানতে পারবো না, এই জন্য আপনার তীর মারবে আমি চোখে তাকায় দেখবো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার বুকে যদি তীর লেগে যায় আমি তালহা দুনিয়াতে থাইকা কি করতাম, এই জন্য আপনার বডি মুবারকের বরাবর ওরা তীর ধরেছে আমি এটা দেখে আর বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আপনাকে বুকের মধ্যে জড়াইয়া ধরেছি। যে এই তালহার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন, এই তালহার ভাগ্যটা কি ভালো না খারাপ? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কি না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ কই কেন না? আইরে আমার যুবক, সুবহানাল্লাহ কই না? তালহা নবীর জড়াইয়া ধরলো, এবার সাথে সাথে আমার নবীর সিনা মুবারক বরাবর তীর মেরে দিয়েছে। তালহা নবীর জড়াইয়া ধরার কারণে নবীর বডি মুবারকে তীরটা লাগে নাই, তালহার পিঠ দিয়া ডুইকা কলিজাটা স্পর্শ হয়ে গেছে। এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো আর সবার চাইতে আমার নবীকে ভালোবাসো, ঠিক কিনা? আরে সাহাবী হওয়াটা আমলের ব্যাপার না, সাহাবী হওয়া হলো সোহবতের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? সাহাবী হওয়া হলো সোহবতের ব্যাপার, সাহাবী হওয়া মহব্বতের ব্যাপার, এটা আমলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জান্নাত যুবক ভাইরা আমার নবীর জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরার পরে আমার নবী আপনার নবী বলেন তালহা তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে রে তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে। তালহা 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 রে তুমি আমার সাইরা দাও। তালহা ডাক দিয়ে কই নবী গো নবী, না না আপনার পিঠ মুবারকের মধ্যে তীর লাগছে, আপনার বদন মুবারকে যেন না লাগে। এবার কথাটা বলতে দেরি তালহার মাথা বরাবর একটা পাথর লাগে মাথাটা ফেটে গেছে, এবার রক্ত দাড়ি মুবারক বাইসা পড়ে, পিছন দিক দিয়া বাইসা পড়ে। ইন দি মিন টাইমে আমার নবী বলে তালহা তুমি কি ব্যথা পাও না, আমার সাইরা দাও। এবার তালহা যখন শুনলেন আমার নবী বলছে তুমি কি ব্যথা পাও না, এই কথাটা শুনি না তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে তালহা ব্যথা পাইলে তো কেউ হাসে না, ব্যথা পাইলে তো সবাই কান্দে, তুমি কেন গো কান্দতেছো আর হাসতেছো, তার কারণটা কি? এবার তালহার বডির মধ্যে একটার পর একটা তীর ছিন্ন ভিন্ন করে ফেলে, এরপর তালহা এমন ভাবে নবীর জড়াইয়া রেখেছে। এবার আমার নবী ডাক দিয়ে করে তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসে, ও তালহা রে ব্যথা পাইলে মানুষ কান্দে, তুমি হাসো কেন? এই তালহা ডাক দিয়ে নবী গো আপনি ব্যথার কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি। কই কেন? ও নবী আমার ব্যথার কথা বলতেন দিকে আমি হাসতেছি, কিন্তু আমি কেন ব্যথা পাইবো? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকের মধ্যে লাইগা রইছে আমার নবীর রহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গয় আমার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি, বলো না গয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। আজ জন্ম আমার আর বাংলাদেশে
জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, আর রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারে করি। উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। আল্লাহু আকবার কইতেন না? উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। নবী দেখতে চাই কি চাই না রে বাবা? আমার নবীকে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তব দেখলো। ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান সবার সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? ও আমার যুবক যুবক, এবার তালহার বডির মধ্যে এমন রক্তকরণ হইতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, তালহারে তুমি তো রক্ত শূন্য হয়ে যাইতেছো, তুমি তো মৃত্যুর কোলে ঢলে পড়তেছো। মরণ যন্ত্রণা কিন্তু অনেক বড় যন্ত্রণা। আমার তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসে। আমার নবী বলে, তালহা মরণের কথা শুনলেই সবাই ভয় পায়, আযাবের কথা শুনলেই সবাই কাতর হয়ে যায়, তুমি কোনো ভয় পাইলা না, তুমি দেখো হাসতেছো, তার কারণটা কি? ওই তালহাটা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরণের যন্ত্রণার কষ্টের কথা ভাবতাম কেন গো নবী? যেই তালহার চোখের সামনে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, ও নবী গো তালহার সামনে স্বয়ং রাহমাতুল লিল আলামিন আজরাইলের রূহ নিবে, আর আমি মুস্তাফার প্রেমে ঘুমায়া যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার নবী বলে, ও তালহা, এই কথা বলতে দেরি, আস্তে আস্তে তালহা মৃত্যুর কোলে ঢলে যাইতেছি, আস্তে আস্তে হাত গুলো অবশ হয়ে যাইতেছি। এমন ভাবে আমার নবীর আস্তে আস্তে সাইরা মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী যখন তালহারে ওইভাবে ধরতে গেছে গো, ধরতে যাওয়ার পরে ওই বিয়াদবরা কই এই তো সুযোগ যায়, এতক্ষণ তালহার কারণে নবীর বডির মধ্যে পাথর লাগাইতে পারি নাই, নবীর বডিতে তীর লাগাইতে পারি নাই। এই কথা বইলা রে কাফেরের দল, কেমনে নবীর দেইকা তীর মারলি? আমরা নামা পাড়ার মানুষ যদি নবীরে পাইতাম তীর মারতাম না রে, আমার নবীর কদম মোবারকে পইরা থাকতাম। আমরা আমাদের নবীর কদম মোবারকটা দুইরা পইরা থাকতাম। নবী গো, ও নবী, কত ভালোবাসি আপনারে। এবার বিয়াদবের দলেরা আমার নবীরে একটা পাথর মারছে, এই পাথরটা ডাইরেক্ট যাইয়া নবীর হেলমেট মুবারকের মধ্যে গিয়া পড়ছে। ওই হেলমেটটা ভাঙ্গা দুইটা করা আমার নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। আর একটা পাথর মারছে, যেই নবী হাসি দিলে দন্ত মুবারক থেকে নূর বের হতো। যেই নবী হাসি দিলে নবীর দন্ত মুবারক থেকে নূর বের হতো, ওই দন্ত মুবারক সামনের দুইটা ভেঙে গেছে। বাবারে, ও বাবা, এবার নবীর মাথা মুবারকের হেলমেটটা ঢুকে গেছে, দন্ত মুবারকটা ভেঙে গেছে। যেই নবীর শরীরে মশা মাছি বসে না, ওই নবীরে তারা রক্তে লাল কইরা দিছে। কেমন লাগে ঘটনা? এরার গোহায় তোমারই ঢের, আসমান থেকে নামি আল কোরআন,
হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। দুইটা হাত তুলে নবী খুশি হতে পারে। সবাই দুইটা হাত তুলে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, ঠিক কিনা বলেন? আরে কণ্ঠটা ছেড়ে বলেন না, ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। কষ্ট নিষ্ণারে নামা পারার বাবা, ভালোবাসলে নবীরে সাহাবারার মতো ভালোবাসো, নবীরে জড়াইয়া দইরা নবীরে বুকে লইয়া নবীর চেহারা মুবারক দেখে দেখে যেই তালহা মারা যায়, এই তালহা কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য নবীরে দেখলে লাভ আছে না নাই? ও বন্ধু, এবার তালহা চলে গেছে আর নবীর মাথা মুবারক করে ফাটাইয়া ফেলাইছে। উম্মত রাসূলের অপমানে যদি কাজে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক না? এই জন্য আমার যুবক, আমার নবীর বডি মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আর ওই মুহূর্তে আমার নবীর বদন মুবারকে রক্তে লাল করে দিল। এবার ওই মুহূর্তে নবীর মাথা মুবারকে রক্ত মুবারকটা বেশি বের হয়েছে, বের হয়ে এই দিক দিয়ে বাসতে বাসতে দাড়ি মুবারকটা ভিজে গেছে, আর দাড়ি মুবারকটার মধ্যে রক্ত মুবারকটা এমনি ফোঁটা হইয়া দাঁড়ায় রয়েছে। মার দাড়ি মুবারক থেকে জমিনের মধ্যে রক্ত মুবারক পড়বে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। বন্ধু নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক দাড়ির আগায় আছে, তুমি তাড়াতাড়ি যাইয়া তোমার হাতের মধ্যে রক্ত মুবারকটা নিয়ে নাও, কারণ আমার নবীর রক্ত মুবারক যদি এক ফুটা জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। এই জন্য জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি হাবিবুল্লাহ বলেছো, তোমার বন্ধুরে এমন ভাবে পাথর মারে তুমি কেমনে সহ্য করো? ও আল্লাহ, আমার একটাবার অনুমতি দিন,
আমি উহুদ পাহাড়ের সঙ্গে এদেরকে আশ্রয়া মাইরা ভালাই। আল্লাহ বলে আমার বন্ধু যদি কয় আমি পুরা কিয়ামতটাই ঘটাইয়া দিব, আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জানার পরে নবীর কাছে চলে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে 24,000 বার এসেছেন। জোরে কোন কয়বার? 24,000 বার এসেছেন। এটা হলো মহব্বত, এটা হলো আল্লাহ নবীর প্রতি মহব্বত। আর আমার নবীর আমার আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, এটা হলো ইশক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীর কাছে এসেছেন, কিন্তু একবার সবচেয়ে দ্রুত গতিতে এসেছেন, সেটা হলো উহুদের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে এসেছিলেন। জবান খুলে কোন কয়বার? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। ওই যে ইসমাইলকে গলার মধ্যে যখন ছুরিটা নিতে গেছে, আমার আল্লাহ কয় ও জিবরাইল তাড়াতাড়ি যা, ছুরিটা গলায় লাগবার আগে জান্নাতি একটা দুম্বা লয়া হাজির হয়ে যা। এই হলো জিবরাইলের জীবনে একবার দ্রুত গতিতে আসছে। জিবরাইলের 600 ডানা। কয় শত ডানা? বিমানের একটা ডানা 2টা ডানা লাগাই দিয়েছে উইরা জায়গা আকাশে। কথা কোন ঠিক কিনা বলেন? আর জিবরাইলের 600 ডানা। একটা ডানা যদি পৃথিবীর মধ্যে বিছায়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে জিবরাইলে উড়াল মারে। জিবরাইলের দূরশক্তিটা যতটুকুন, জিবরাইল একটা কদম ততটুকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আই হায় হায়, কত বড় কঠিন কথা। জিবরাইল দুনিয়াতে কয়বার দ্রুত গতিতে আসছে এটা মুখস্থ রাখেন, কাজে লাগবে। এ আলেমরা তোমরা কাজে লাগবে। কয়বার? একবার। কথা কর না। কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। তুই বাফের জব করে নিসলে বুঝা গস না। কারে? ইসমাইল রে। হ্যাঁ, একবারে ছুরিটা গলা লাগবার আগে জিবরাইল এসে দুম্বা লয়ে হাজির। এবার বুঝেন কত দ্রুত গতিতে আসছে। আর দ্বিতীয়বার হইলো যখন ইসমাইল আলাইহিস সালাম রে যখন কুয়ার মধ্যে ফেলে দিছিল, ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহ বলছে এই জিবরাইল তুই কই? সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি যা, আমার ইউসুফ রে 10 ভাই মিললে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলাই দিছে। তার বডিটা কুয়ার মধ্যে পানির মধ্যে লাগবার আগে তার তলে নিয়ে তোর পাখা বিছাইয়া দেয়। আর জোরে কেন সুবহানাল্লাহ। আয় হায় হায় রে। এবার আয়েশা পাখারা এইভাবে বিছাইয়ে দিছে, আল্লাহ তাকে হেফাজত করে ফেলেছেন। 2 3 নম্বর হলো যখন আমার নবীকে উহুদের জমিনে যখন মাথায় হেলমেট আঘাত করলো, রাসূলের দাড়ি মোবারক বেয়ে যখন রক্ত মোবারক গুলো ফুটাটা ঝরে গেছে, আল্লাহকে তুই কই? বন্ধুর রক্ত মোবারকটা ঝরে জমিনে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে তুই রক্ত মোবারকটা তোর হাতের মধ্যে নে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সিরিয়ালে এদিক সেদিক হতে পারে, কিন্তু কথা সঠিক। 3 বার এসেছিলেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙে যখন গর্তে পড়ে আছে, তখন বিয়াদবরা একটা ভাইরাস ছড়াইছে। এই দিকটা জিবরাইল রাসূলের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি আমাকে একবার বলেন, আমি ওই বিয়াদব গুলারে একদম উহুদ পাহাড়ের মধ্যে পায়রায় আশ্রয় মেরে ফেলবো। আমার রাসূল বলেন, জিবরাইল, আমি কালিমুল্লাহ নয়, আমি খলিলুল্লাহ নয়, আমি শফিউল্লাহ নয়, আমি নাজিউল্লাহ নয়, আমি খলিফাতুল্লাহ নয়, আমি রূহুল্লাহ নয়, আমি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব। কালিম হলো তিনি যিনি বিছানায়, যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, তিনি মুসা নবী, কিন্তু আল্লাহ বলে তুমি দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আরামে উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বন্ধুকে মহান রবের দিদারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলতেন না সবাই? তা আমার নবী ডাক দেখো জিব্রাইল, আমি গজবের নবী না, আমি হইলাম রাহমাতুল লিল। আপনারা কি একটা আল্লাহকে ডাক দিতে রাজি আছেন? আমি কি তেলাওয়াতটা করব? আমার নবী কি রহমত না গজব? তাহলে রহমত যে বানিয়েছেন কোরআনের আয়াতটাকে আবারও তেলাওয়াত করব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক আছে আওয়াজ, তবে এরা একটু কম করছে। এই সাইডটা একটু একটু না, একটু হালকা কম হয়েছে, ঠিক না? বেশি আবার দিব? আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি আছো নি? ইউ আর এভরিবডি অ্যামাজিং ফিগার। তোমরা তো আওয়াজ হলে আওয়াজটা বড় হবে। তোমরা যুবকরা মিলে গেলেই তো সমাজ 3 দিনে বিনির্মাণ করা যাবে, ঠিক না? যুবক ইচ্ছা করলে 2 দিনের ভিতরে এই এলাকা থেকে মাদক ধ্বংস করে দিতে পারবে, ঠিক কি না বলেন? যুবক তোমরা কি সবাই রাজি আছো? আমি কি আবার তিলাওয়াত করব? মাদক কি চলবে না বন্ধ হবে? আল্লাহর নামের হুঙ্কার দিয়ে সবাইকে ভয়ে কম্পন করে দাও। এই সমাজে মাদক চলবে, মাদক চলবে, সন্ত্রাসী চলবে, চাঁদাবাজি চলবে। সবাইকে প্রস্তুত? রহমত যেখানে থাকে সেখানে কোনো অশান্তি থাকতে পারে। তাহলে রেডি আছেন সবাই? তো রেডি? আচ্ছা ঠিক আছে। কিছু কথা একটু ডানবাম কইতে নালে তো তাহিরি হয় না। আপনারা যে মতলব নিয়ে বসেন সবই আমি বুঝি, এজন্য আমি খুব সাবধানে ওয়াজ করতেছি যেন আমার স্লিপ অফ টাং এন্ড মাইন্ড যেন আউট দিকে ডাইভার্ট না হয়। আমি খুব কন্ট্রোল ডিভাইস করে একদম এক অভিমুখে আমি চলছি, কারণ আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার নিজের জীবনে চিন্তা করছি কখন কখন কোন কথায় কোন কারণে কে আবার কোন কথা লাগাই দিয়ে আমার বিপদটা আনে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে সবাই কি রেডি আছেন ইনশাআল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরাই পারবে, তোমরাই পারবে। বঙ্গবন্ধু আপনাকে মিস করতেছি এতক্ষণ ধরে। আমি চেয়ারে না রাখছি আপনার জন্যই। আমি বলছি চেয়ারম্যান সাহেব আসলেন, আমার পাশে বসে যাক। আপনারা আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, আপনাকে খুশি না বেজার? কথা কেন, আপনাকে খুশি না বেজার? ভাইরা আমার এবার আসেন, আমি বলছিলাম আল্লাহু আকবার। যুবকরা ইচ্ছা করলে কথা কেন, অসম্ভবকে সম্ভব করতে, অসম্ভবকে সম্ভব করতে। যুবক তোমরা সবাইকে একমত? 3 বার আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আরো বড় করে আল্লাহ, আল্লাহ। মাশাআল্লাহ, মাঠটা যেন পরিপূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে গান ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বাবা না, আমরা উই আর ওয়ান ফ্যামিলি না, আমরা এক পরিবার, ঠিক আছে? ইংলিশ কিছু বলিলে কই কষ্ট না। এক বেসা এক বেটারা এখন এখন অনুরোধ করছে, হুজুর আপনার কণ্ঠে আশিক হুজুর ওয়াজ শুনতে চাই। আমি কিন্তু আশিক হুজুর, আমি বললাম তাহির হুজুর। তবে আশিক হুজুর আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মাথার উপরে। এগুলা আমরা অনেক সময় এমনি একটু ইয়া করি আর কি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, জোরে কর। তবে আমি যেন কোথায় গেছিলাম, কথাটা কি মনে আছে আপনাদের? আমার নবী কি রহমত না গজব? আরো জোরে কর। তো যেখানে রহমত থাকে সেখানে কি শান্তি থাকে কি থাকে না? আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমাতাল লিল। তাহলে ওই তুমি যে বলছো, তাহলে আমার ভাইয়ের গজলটাই গামো। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলনা ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি নাম পাড়াবাসী আরো শুনবানি করিমগঞ্জবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে উচিত কথা কইতাম নি কথা কর না গাছের দাম বেশি না আমরার দাম বেশি গাছের নবীর বিরহে কান্দে গাছে নবীরে সালাম দেয় আর আমার দেশের অনেকে নবীর শান শুনলে কলিজায় আগুন ধরে যায় ঠিক কিনা পরিষ্কার কথা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই বেঈমান কখনো জান্নাতে যাবে নবীর কথা শুনলে কলজার ভিতরে আগুন লেগে জায়গা এই জন্য আমি মাঝে মাঝে একটু ডান বামে বহুত কথাই বলি কিন্তু আজকে একটু কম বলতেছি কারণ সময়টা অল্প রাগ করতেছি না আমি যখন দেখি কেউ আমার দণ্ড বলে আমি তাদের সঙ্গে দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করি না দ্বন্দ্ব করার চেষ্টা করি না কেউ যখন আমাকে নিয়ে মাজার পূজারি বলে আমি তাদেরকে নিয়ে কোনো চিন্তা করি না কারণ আমাকে তুমি গালি দাও আমি তোমার দিকে দৃষ্টি নিবন্ধ করার সময় আমার নাই আমাকে তুমি গালি দিতে পারো আমাকে ভণ্ড বলতে পারো তোমার ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরির নাই তুমি আমাকে মাজার পূজারি বলতে পারো তোমার কথার জবাব দেওয়ার সময় তাহিরি নাই তুমি আমাকে নিন্দা করতে পারো তোমাকে নিয়ে ভাবার সময় তাহিরি নাই আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি হাত তুলে বলো ঠিক কি না শুনুন 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 কথা পরিষ্কার কথা কি কথা আকাশে উদীয়মান তারকারাজির মতো পরিষ্কার পূর্বাকাশে উদিত সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার বিরুদ্ধে আপনি হাজার অভিযোগ করলে আমি আপনার কথার জবাব দিব না কিন্তু আমার মোস্তফার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমি আপনাকে ছাড়ব না এটাই কন্টেনমেন্ট কনফিডেন্স আমার অন্তরে স্পৃহা হলো সেটাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছাড় দিব এতে কি আপনারা একমত আর একমত